কক্সবাজারে সমুদ্রে গোসলে নেমে নিখোঁজ হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ৩ শিক্ষার্থী। ৮ জুলাই সকাল ১০টার দিকে হিমছড়ি সৈকতে এ ঘটনা ঘটে। তাদের মধ্যে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে, অন্য ২ জনের সন্ধানে অভিযান চলছে। আমরা ওদেরকে ডাকতেছি, ওরা শুনতেছে কিন্তু আসতেছে না, বলতেছে যাচ্ছি, আবার বলতেছে বন্ধু তাড়াতাড়ি আসো, এখানে বৃষ্টি পড়তেছে, আমরা রিসোর্টে যাই। তা বলতেছে আসতেছি বলতে আমি পিছনে দেখতেছি অনেক বড় বড় ঢেউ আসতেছে, ওরা কিন্তু কেউ সাঁতার জানে। তখন আমি হচ্ছে যে ওদের দিকে দৌড়ে যাচ্ছি। ওই সময় আর কি আমি যখন যাবো তার আগেই ১০০ মিটার মেবি তার আগেই হচ্ছে যে ওরা ঢেউ আর কি কোন দিকে চলে গেছে আমি বলতে পারতেছি না। করার পর তারা গোসল করতে নামছে, গোসল করতে নামার পরে 2 জন চলে আসছে। তো ডাকাডাকির পরেও তারা কি আসে নাই, না আসার কারণে তারা 3 জনে কি হয়েছে নিখোঁজ হয়ে গেছে, সমুদ্রে ঢুকে যাওয়ার পরে 3 জন নিখোঁজ থেকে অন্তত 1 জন পাওয়া গেছে, আর 2 জন অন্তত এখন পাওয়া যায় নাই। প্রত্যক্ষদর্শী ও নিখোঁজ শিক্ষার্থীদের বন্ধুরা জানালেন ঘটনার বিস্তারিত। এর সত্যতা নিশ্চিত করেছেন কক্সবাজার ট্যুরিস্ট পুলিশ ইন্সপেক্টর গাজী আতাউর রহমান। 2 জনকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আমরা ওই 2 জনকে খোঁজার জন্য নিখোঁজ, আর একজনের ডেড বডি পাওয়া গেছে, ওনাকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আর যে 2 জন ওনারা সুস্থ আছে। তো যেটা জানা গেছে সেটা হচ্ছে যে অসতর্কতার কারণে ওনারা সাঁতার জানেন না, পানিতে নেমেছেন এবং নিয়ন্ত্রণ হারিয়ে তারপর স্রোতে ভেসে গেছেন। এই উত্তাল অবস্থায় কী করে ইমার্জেন্সি টাইমের সময় প্রয়োজনে যাতে করে অল্প সময়ের জন্য বিচে নামা একেবারে নিষেধ করা হয় 2-3 দিনের জন্য, তাহলে একটা পরিস্থিতি। সিসেফ লাইফগার্ড সংস্থার কর্মকর্তারা জানান, সাদমান রহমান শাবাব নামে একজন শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। অন্য 2 শিক্ষার্থী অরিত্র হাসান ও আসিফ আহমেদের সন্ধানে অভিযান চলছে। টানা বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার কারণে সমুদ্র উত্তাল রয়েছে। ফায়ার সার্ভিস, ট্যুরিস্ট পুলিশ ও লাইফগার্ড কর্মীরা উদ্ধার তৎপরতা চালাচ্ছেন।